আসসালামু আলাইকুম। আবরার ফাহাদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদত বার্ষিকীতে স্মরণ সভা এবং আগ্রাসন বিরুদ্ধে ৮ স্তম্ভের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং শ্রেণী পেশার মানুষ শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা, সম্মানিত উপদেষ্টা মন্ডলী সহ সাংবাদিক বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আবরার ফাহাদ বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক। আমরা জুলাইতে যেমন কোন দল মত দেখি নাই, ফেসিবাদ বিরোধী সকলে দল মতের ঊর্ধ্বে উঠে মতভেদগুলোকে ভুলে গিয়ে, নারী পুরুষ পরিচয়কেও ভুলে গিয়ে ২৪-এর অভ্যুত্থানে যেমন আমরা সামিল হয়েছিলাম, ঠিক তেমন ঘটনাই এই ফেসিবাদী আমলে সবার প্রথমে আমাদের কাছে দৃশ্যমান হয় আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, বামপন্থী সংগঠন সহ বাংলাদেশের সকল মানুষেরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। আবরার ফাহাদ তার শাহাদাতের পরে যখন বুয়েটের ছাত্রলীগ আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল, ঠিক সেই সময়টাতে আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে গোটা জাতির কাছে উন্মোচন করেছিল বুয়েটের সাহসী শিক্ষার্থীরা। এবং ঠিক সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। আবরার ফাহাদের আন্দোলন এবং ৮ স্তম্ভের কথা বলতে গেলে অনেক সময় নিয়ে বলতে হবে, সময়ের সংক্ষেপ জরুরি। যেদিন আবরার ফাহাদ মারা গেলেন সেই দিন সকালবেলা আমার কাছে ফোন আসলো যে বুয়েটে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মারা হয়েছে, শিবির সন্দেহে মারা হয়েছে। আমি বললাম যে হলের মধ্যে মারা হয়েছে? যে হ্যাঁ, হলের মধ্যেই মারা হয়েছে। আমি বললাম যদি হলের মধ্যে মারা হয়ে থাকে তার পরিচয় কি সেটা দেখার কোনো বিষয় নাই, আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ফেসবুকে লেখালেখি শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, হাজার হাজার ছাত্র জনতা কোন ধরনের সাংগঠনিক কাঠামো ছাড়াই তারা সকলে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়েছিলেন। আমরা আবরার ফাহাদের গায়েবানা জানাজা আয়োজন করেছি। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আওয়ামী ফেসিবাদের সময়ে ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষের রাজনীতি যে ঘৃণ্য রূপ প্রদর্শন করেছিল, ঠিক সেই সময় গায়েবানা জানাজার মতো কর্মসূচি গ্রহণ করা আমাদের জন্য খুবই কঠিন ছিল। সে কর্মসূচি শেষ করার পরে সেই রাতে আমি হলে থাকতে পারি নাই। বাংলাদেশের মানুষেরা তারা তাদের প্রতিবাদের অংশ হিসাবে গায়েবানা জানাজা করবে, সেইটাকেও আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা সহ্য করতে পারে নাই। দিন গড়িয়েছে, 1 বছর পরে যখন আবরার ফাহাদের শাহাদাতের 1 বছর পূর্তি, ঠিক সেই সময়টাতে আমার মনে হলো যে আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন। এবং এই বাংলাদেশের সবথেকে বড় সংকট সার্বভৌমত্বের সংকট। বাংলাদেশের মানুষেরা গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল, কারণ আমাদের সার্বভৌমত্ব ঠিক ছিল না। বাংলাদেশে ফেসিবাদ চেপে বসেছিল,
কারণ আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শকুরের নজর পড়েছিল। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের প্রতিবাদে যা অপরাধ জীবন দিয়েছিলেন, এবং এই সংকট যে বাংলাদেশের প্রধানতম সংকট, সেই সংকট মোকাবেলায় আপনার খাতকে যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রাখতে আপনার খাত এর শাহাদাত বার্ষিকীতে একটি স্মৃতিস্তম্ভ করার মনোবাসনা আমার মধ্যে চেপে বসে। আমি আমার অসংখ্য সহযোদ্ধার সঙ্গে কথা বলেছি। সেই সময়টাতে মৌসুম চলে, বিশ্ববিদ্যালয় বন্ধ, আমার সহযোদ্ধারা তারা সকলে বাড়িতে চলে গেছেন। আমি অফার ফোনে যোগাযোগ করছি, অনেকের থেকে আইডিয়া নিচ্ছি। আসিফ নজরুল স্যারের সঙ্গে দেখা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন আবরার ফাহাদের নামে একটা এভিনিউ করতে, এবং আমি তার কাছে আমার দৃঢ় ইচ্ছার কথা ব্যক্ত করেছি যে শুধু এভিনিউ নয়, আমাদেরকে একটা স্তম্ভই করতে হবে। তিনি সহযোগিতা করেছেন। অসংখ্য মানুষ অসংখ্য আইডিয়া দিয়েছেন। আমার ডিপার্টমেন্টের বড় ভাই শিবলি সাদেক, তিনি আইডিয়া দিলেন যে কাঁটাতারের মধ্যে উদীয়মান লাল টুকটুকে সূর্যের সামনে খোলা বইয়ে রক্ত রঞ্জিত অবস্থায় এমন একটা স্তম্ভ করা যেতে পারে। মাহফুজের সঙ্গে যোগাযোগ হল, তখনই এত সুন্দরভাবে আট স্তম্ভের নামকরণ এবং তার বর্ণকথার কথা মাহফুজ আমাদের সঙ্গে শেয়ার করলেন। আমি সারা দেশের সহযোদ্ধাদেরকে ফোনে ফোনে ঢাকায় আসার জন্য অনুরোধ করি, তারা সকলে আমার কথা শুনেছেন, সাড়া দিয়েছেন। আমরা যেসব রাজমিস্ত্রির সঙ্গে কথা বলেছিলাম, তাদেরকে গিয়ে কত টাকা তাদেরকে পারিশ্রমিক দিব সেটা ঠিক হয় নাই, বরং তারা যে বাংলাদেশের পক্ষে একটা কাজ করতে এসেছেন সেটাই তাদের সব থেকে বড় অতৃপ্তি ছিল। আজকের দিনে সেই রাতে যেসব রাজমিস্ত্রি ভাইরা, শ্রমিক ভাইরা আট স্তম্ভ নির্মাণে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে আমি সশস্ত্র চিত্তে স্মরণ করছি। ভাইরা আমার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকের হাতে হাত রেখে শপথ করেছি আমাদের জীবন চলে যেতে পারে, কিন্তু আমরা আট স্তম্ভ তৈরি করা থেকে বিরত থাকব না। এবং সেই রাতে যারা আমার সহযোদ্ধা হয়েছিলেন অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমি সেই রাতের সকল সহযোদ্ধাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আপনারা যে শপথ করেছিলেন সেই শপথ বাস্তবায়ন করা পর্যন্ত আপনারা পলাশীর চত্বর থেকে সরে যান নাই। সেই রাতে যে মানুষেরা এখানে একত্রিত হয়েছিলেন, জেল জুলুম থেকে শুরু করে নিয়ে জীবনের ভয় ছিল, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে, আগ্রাসনবাদ থেকে মুক্ত করতে তারা সকলে ছিলেন বদ্ধপরিকর। আট স্তম্ভ পরদিন সন্ধ্যাবেলাতেই ভেঙে গুড়িয়ে দেওয়া হল। সিদ্ধান্ত নিলাম প্রতিবাদ করতে হবে। বাঁশ দিয়ে আবারও আট স্তম্ভ নির্মাণ করা হল। ঠিক সেই সময়টাতে আট স্তম্ভের কথা বাংলাদেশের সকল প্রান্তে ছড়িয়ে গেল। মানুষেরা পাশাপাশি দাঁড়িয়ে আট স্তম্ভ নির্মাণ করলেন। প্রবাসী ভাইরা অন টাইম গ্লাস সারিবদ্ধভাবে রেখে আট স্তম্ভ তৈরি করলেন। আমার বোনেরা তাদের দুই হাতের আট আঙ্গুলের মধ্যে আট স্তম্ভের আটটা কথা লিখে তারা আট স্তম্ভকে জ্যান্ত করলেন। আমি আমার সেই সব বোনেদেরকে সম্মান জানাতে চাই যারা তাদের হাতের আঙ্গুলের মধ্যেও আট স্তম্ভকে তারা জ্যান্ত করে রেখেছিলেন।
সময় গড়িয়েছে। আমরা 2022 সালে আবরার ফাহাদের স্মরণে রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণ সভার প্রস্তুতি গ্রহণ করছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণ সভাকেও সহ্য করতে পারে নাই, কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণ সভা আমরা আয়োজন করেছি, সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠারাঘাত করেছে। সে আবরার ফাহাদ এই বাংলাদেশকে আওয়ামী লীগ যে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছে তার বিরুদ্ধে কণ্ঠস্বর উঁচু করেছে। ঠিক সে কারণেই তারা আমাদেরকে স্মরণ সভায় অংশ নিতে দিলেন না। উপর্যুপরি হামলা হলো। আমরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছি, তখনও আমাদের উপরে ছাত্রলীগের গুন্ডারা হামলা করলো, অনেকেই আহত হলেন, রক্তাক্ত। বিভিন্ন জায়গা থেকে আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বানে শিক্ষার্থী জনতারা তারা অংশ নিয়েছিলেন। আমরা ছিন্ন বিচ্ছিন্ন। তখন আমাদের 24 জন সহযোদ্ধাকে গ্রেফতার করা হলো। থানায় নিয়ে গিয়ে আমার ছোট ভাই আকরামকে পুলিশের সন্ত্রাসীরা পা দিয়ে বুট পরে যে লাথি দিয়েছে, আকরামের পা ভেঙে গেছে, সেই কষ্ট আমি ভুলতে পারবো না। কিন্তু তারপরেও আমরা সাহস হারাই নাই। আমরা জেল খেটেছি, রিমান্ডে গিয়েছি, কিন্তু ফিরে এসে আবারও আবরার ফাহাদের চেতনা, আবরার ফাহাদের স্বপ্নের কথাই আমরা বারংবার বলে গেছি। 5 আগস্টের নতুন বাংলাদেশ আবরার ফাহাদকে নতুন করে জাতির সামনে আমরা দেখতে পেলাম। বুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে কথা হলো, আমরা 8 স্তম্ভ নতুন করে নির্মাণ করব। তারা সহযোগিতা করেছেন। আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া তিনি সরকারিভাবে 8 স্তম্ভ করার উদ্যোগ নিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা সহযোগিতা করেছে। সর্বোপরি 8 স্তম্ভ নির্মাণের প্রতিটি প্রান্তে, প্রতিটি পদক্ষেপে এত অজস্র মানুষের অংশগ্রহণ এবং ভালোবাসা পেয়েছি, সেটাই আমাকে বারবার উজ্জীবিত করেছে এবং এই ভরসা দেয় যে বাংলাদেশ যতদিন পর্যন্ত তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকবে, ততদিন পর্যন্ত আবরার ফাহাদ আমাদের কাছে অমর হয়ে থাকবেন। আমি হয়তো আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব, কিন্তু আমি আবরার ফাহাদ এবং আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ বাংলাদেশের নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নয়। এটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির একত্রিত হওয়ার মূল মন্ত্র। আজকে সারাটা দিন ধরে আপনারা যারা কষ্ট করেছেন, এখানে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে এবং আবরার ফাহাদের জন্য দোয়া কামনা করে সরকারের কাছে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। শহীদ শহীদ আবরার, সালাম। শহীদ শহীদ আবরার, সালাম। শহীদ শহীদ আবরার, সালাম। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ধন্যবাদ সকলকে।